যেন পাই। আমাকে ছুঁয়ে কথা দাও, কনককে তুমি তোমার স্ত্রীর মর্যাদা দেবে। আমি ছোটবেলা থেকে কোনোদিন তোমার কথা অমান্য করিনি ছোট মা, এবারও করব না। তুমি যখন বলেছ তখন সেটাই হবে। এই ননি, জবা, অত হাসিস না, তাড়াতাড়ি শেষ কর। দেখ ওদিকে আরো দুখানা পড়ে রয়েছে। এটা রাখতো। এই জবা পেছনে আরো দুখানা আছে, তুলে নে। এগুলো সরা হয়ে গেছে, এগুলো ওদিকে রাখ। ও বড় বৌমা, হ্যাঁ মা। মাছকে সোনার নোলক পরানো হলো? এখনো হয়নি মা, আর একটু বাকি আছে, ওটা একদম শেষে পড়ানো হবে। কি রে, কদ্দূর? এক্ষুনি হয়ে যাবে। দিদির অবস্থা দেখ, সব কিছুতে বড় লোকে চাল। একটা মাছকে নোলক পরাবে, তাও সোনার। পারে এত এত আছে সেটা দেখাতে হবে না? কি গো দিদি, কি হলো? এখনো হলো না? আচ্ছা কখন হবে বলো তো? গায়ে হলুদটা কখন হবে? কটা বাজে দেখো। এই তো প্রায় হয়ে এসছে রে, আর একটু বাকি আছে। তুমি এত চিন্তা কেন করছো ছোট বৌমা? কাজের বাড়িতে ওরকম একটু দেরি হবে, অত তাড়াতাড়ি সবকিছু করা সম্ভব? কেন সম্ভব নয় মা? সকাল থেকে সব কাজ তো সময়ই হলো বলুন, এইটাই বা কেন হবে না? কটা বাজে দেখেছেন? হ্যাঁ তা ঠিক, তবে ওই এমন তো কিছু বেলা হয়নি। তাছাড়া একটু দেরি হলে হবে, আমরা তো ছেলের বাড়ি। এই ভাবনাটাই না বদলানো দরকার। এখানে অভ্র আর সাত্তকের অধিবাসের পর তারপরে ওখানে মেয়ে দুটোর গায়ে হলুদ হবে, তারপরে এই সমস্ত জিনিসপত্র যাবে, কখন যারা নিয়ে যাবে তারা ফেরত আসবে, তারপরে সন্ধ্যের লগ্নে বিয়ে, সবাই রেডি হয়ে সেজেগুজে কখন যাবে বলো তো? আচ্ছা ঠিক আছে ছোট, তুই এত ব্যস্ত হোস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই তোমরা যাও তো, সাত্তকী আর অভ্রকে ডেকে নিয়ে এসো। অলি, তুমিও যাও। দেখো ওপরে ওপরে রেখো না, নিচে রাখো। ওই তো ওদের ডাকতে পাঠিয়েছিস তো, এক্ষুনি চলে আসবে। ওই দেখ, বলতে বলতে চলে এলো। বাহ, এই তোমার জোড়া নাতি। দেখলি তো ছোট, শুধু শুধু চিন্তা করছিলি, বললাম সব ঠিক হয়ে যাবে। কি মা, যাও তোমরা এবার শুভ কাজ ভালো ভালো করো, আমি গিয়ে একটু রাধা মাধবের কাছে বসি। এসো এসো দিদি, চল। কি হলো দেখলি তো, সব কাজ আমাদের দিয়ে করাচ্ছে, আর খালি বড় বড় কথা। তুই ছাড়ো তো, চল। মা, ও মা। বাবা ঝিলমিল, এত সুন্দর লাগছে, একদম নতুন কোণে নতুন কোণে। থ্যাংক ইউ, আমি আসছি গো। মা, কিরে তুই পুরো তৈরি হয়ে গেছিস? সুন্দর লাগছে রে। নতুন নতুন লাগছে না? আমি এক্ষুনি আসছি গো, তোমরা বসো, আমি আসছি। মা, কি হলোটা কি? তখন থেকে মা মা করে ডেকে যাচ্ছে, আর তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো। এমনিতে দাঁড়িয়ে আছি, এখনো তত্ত্ব আসার নাম নেই। অত শত জিনিস নিয়ে আসবে সব, সেগুলো সেটিং করে না রেখে তো অন্যদিকে মনও দিতে পারছি না কো। অন্যদিকে তো মন দেওয়ার কথাও তো না তোমার, মা। টিল না ওই আখাট মুখটা আমার চোখের সামনে ঘুর ঘুর করে যাচ্ছে। এদিকে আয়। বাবা, ওর বিয়ার চটকানির কথা তো। তুই নিশ্চিন্ত থাক না, সময় মতন সব হয়ে যাবে কো। আমার কিন্তু
বসো বসো। মা, আমার কিন্তু হেভি টেনশন হচ্ছে। লাস্ট মোমেন্টে দেখা যাবে এই কনক তো আমার পাশে বসে। আরে বাবা, তোর আর কনকের বিয়া একসাথে হবে না কো। মা কালী দিব্যি বলছি, আমি হতে দেব না। শিখা, কি বললে তুমি? কি হতে দেবে না? মানে ইয়ে, চৌধুরী বাড়ির লোকেদের দেখিয়ে দিতে হবে তো। টাকা পয়সার গরম না থাক, কিন্তু অতিথি আপ্যায়নে আমরাও কিছু কম যাই না। কিছুতেই নিজেকে ওদের সামনে ছোট হতে দেব না কো। তাও ভালো। তুমি নিশ্চয়ই অন্য কিছু সন্দেহ করছিলে। সেটা করাটা তো অস্বাভাবিক কিছু না শিখা, কিন্তু ছোট বড় ব্যাপার আসছে কোত্থেকে? এখানে কি প্রতিযোগিতা হচ্ছে? ছেলের বাড়ির রোয়াব তো সব সময় একটু বেশি হয়। যাই হোক, যেটুকু পারবে মন থেকে করো। ও হ্যাঁ, দেখো ব্যাপারটা যেন সুন্দরভাবে মিটে যায় শিখা। তুমি চিন্তা করছো কেন? তুমি ওই বাজারের দিকটা সামলে নাও, আমি এদিকটা দেখে নেবো কো। ভাগ্যিস আসল কথাটা শুনে নাই। বাবা, তুমি আবার বাবাকে ভয় পাও নাকি? তুমি গ্রেট না? বলি ও ঝিলমিলের মা, ছেলের বাড়ি থেকে তো এখনো গায়ে হলুদ এলো না, তা মেয়ে দুটো কখন কি করবে বলো তো কাজ? তুমি তো আছো গো বৌদি, আমার চিন্তা কিসের? তুমি ওই দিকটা দেখো না, আমি এই দিকটা সামলে নেবো। দেখছিস, সবাই তত্ত্বের কথা জিজ্ঞেস করছে। নিয়ে দেখার দিন ড্যাং ড্যাং করে সময়ের আগে চলে এলো, আর এখন দেখ কে নিয়ে। তাও তো ওটা মুর্শিদাবাদ ছিল বলো, আর এখন যেটা কলকাতা। বিয়ে দেয়া আর না দেয়া দুটোই বড় ঝক্কির ব্যাপারে ঝিলমিল। ভালোই ভালোই সব মিটলে ভালো। মা কালী দিব্যি বলছি, মা গো আমি জোড়া পাটা দেব গো মা। মা গো। মা, দাদা ভাইয়ের বিয়ে ভাঙার অ্যারেঞ্জমেন্টটা করে এসেছি, কিন্তু এদিকে তো একটু একটু করে সবই হয়ে যাচ্ছে। সময় মতো যদি ব্যাপারটা ক্লিক না করে তাহলে কি হবে? কি কথা? এই হলুদ তোদের হয়ে গেলে তোদের বউদের বাড়ি যাবে, ওরা এই হলুদটাই মাখবে। দিক দেখালে হবে? আশ্চর্য। কাকে কি বলছো বলো তো? সব জানে, মনে মনে ফুর্তির অন্ত নেই, এদিকে ন্যাকামো করে যাচ্ছে। আরে কি গো, তোমাদের আচার অনুষ্ঠান কখন শেষ হবে একটু বলবে? ওমা, শেষ কি গো? এই তো সবে শুরু হলো। হ্যাঁ জানি, আমি গায়ে হলুদের কথা বলছি। এখানে শেষ হলে ওখানে তো আবার তত্ত্ব নিয়ে যেতে হবে। তুমিও আবার শুরু করলে? এই সকাল থেকেই শুনছি। আরে বাবা, ওরাও তো অপেক্ষা করছে। আর মেয়েদের বাড়িতে বিয়ের ঝুঁকি ছেলেদের বাড়ির 4 গুণ। আমরা জানি দাদা, আর সেই জন্যই তাড়াহুড়ো করে সব ব্যবস্থা করছি। দিদি, তুমি একদম টেনশন করো না। তোমার মনে নেই আমরা কলকাতা থেকে মুর্শিদাবাদ চলে গেছিলাম সময়ের আগে? আর এই তো কলকাতা থেকে কলকাতা, চোখ বন্ধ করে পৌঁছে যাবো, তুমি একদম ভেবো না। অফিস আওয়ার্সে কলকাতার কোথাও চোখ বন্ধ করে পৌঁছানো যায় না মহেশ। এখানে এই সময় রাস্তায় প্রচন্ড জ্যাম হয়। আপনি একদম ভাববেন না, আরে কলকাতার রাস্তায় জ্যাম হবে না তো কি জেলই হবে? এত কথা বলার দরকার নেই মহেশ, আমরা এখানে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি। তুমি যাওয়ার ব্যবস্থা করো, আমি এদের পাঠাচ্ছি। আচ্ছা দিদি,
আমরা যাচ্ছি দাদা চলুন। চলো চলো চলো, আর দেরি করো না, চলো। বলছি ওই তত্ত্বর হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ, একটু সব দেখে করছি, চলো। চলো 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 পাল্টাই